পিএম কিষাণ টাকা ফেরত দেওয়ার নোটিশ কারা পাবেন, কেন আসছে, পুরো বিষয়টি সহজ ভাষায় জানুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বর্তমানে অনেক কৃষকের মধ্যে উদ্বেগ এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে অনেকেই বলছেন যে পিএম কিষাণের টাকা নাকি সবাইকে ফেরত দিতে হবে, কিন্তু এই তথ্য কি সত্যি? কারা টাকা ফেরত দেওয়ার নোটিশ পাচ্ছেন, কেন এই নোটিশ আসছে, আর যদি আপনার কাছেও এমন কোনো নোটিশ আসে তাহলে কি করবেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি কৃষকদের জন্য সরকারি প্রকল্প, ভর্তুকি, নতুন স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দিন। চলুন এবার মূল বিষয় শুরু করা যাক। প্রথমেই জানা দরকার, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সরকার বিভিন্ন তথ্য যাচাই করছে। এই যাচাইয়ের সময় যদি দেখা যায় যে কোনো ব্যক্তি নিয়ম অনুযায়ী যোগ্য ছিলেন না, অথচ তিনি পিএম কিষাণের সুবিধা পেয়েছেন, তাহলে তার ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার নোটিশ আসতে পারে। এখন প্রশ্ন হলো, কারা এই ধরনের নোটিশ পেতে পারেন? যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন, অথবা যাচাইয়ের সময় দেখা যায় যে তিনি প্রকল্পের শর্ত পূরণ করেন না, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে রিকভারি বা টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে পারে। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক পিএম কিষাণ সুবিধাভোগীকে টাকা ফেরত দিতে হবে। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন, যদি আমার কাছে এমন নোটিশ আসে তাহলে আমি কি করব? প্রথমত, ভয় পাবেন না। আগে নোটিশটি ভালোভাবে পড়ুন এবং সেটি সত্যি সরকারি দপ্তর থেকে এসেছে কিনা তা যাচাই করুন। এরপর প্রয়োজন হলে স্থানীয় কৃষি দপ্তর, ব্লক কৃষি আধিকারিক বা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করুন। যদি আপনি মনে করেন যে আপনি প্রকল্পের জন্য যোগ্য এবং ভুলবশত নোটিশ পেয়েছেন, তাহলে প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস দেখিয়ে বিষয়টি পরিষ্কার করার সুযোগ থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। তাই কোনো খবর দেখেই আতঙ্কিত হবেন না। সব সময় সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করুন। অনেকেই জানতে চাইছেন, এই নোটিশ কোথায় দেখা যায়? যদি কোনো সরকারি নোটিশ আপনার নামে জারি হয়ে থাকে, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হতে পারে। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা কৃষি দপ্তরের মাধ্যমেও তথ্য দেওয়া হয়। তাই কোনো তথ্য জানার প্রয়োজন হলে সরকারি অফিসের সঙ্গেই যোগাযোগ করুন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আবারও বলছি, সব পিএম কিষাণ উপভোক্তাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো সাধারণ নিয়ম নেই। কেবল যাদের ক্ষেত্রে যাচাইয়ের সমস্যা বা অযোগ্যতার বিষয় উঠে আসে, তাদের ক্ষেত্রেই টাকা ফেরতের বিষয়টি প্রযোজ্য হতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে আগে তথ্য যাচাই করুন। আজকের ভিডিওতে আমরা পিএম কিষাণ টাকা ফেরতের নোটিশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কাছে যদি পিএম কিষাণ সম্পর্কিত কোনো নোটিশ এসে থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।